এই ভিডিওতে আমরা জানবো হচ্ছে এআই অটোমেশন এবং এআই এজেন্ট কি থিওরিটিক্যাল বিষয় জানবো। কেউ একজন যদি অনলাইন জগতে নতুন আসতে চায়, ফ্রেশার হিসেবে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চায় এবং জব মার্কেটে কাজ করতে চায়, খুব ডিমান্ডেবল একটা স্কিল এবং ফিউচারে খুব ভালো বেশি রেভিনিউ ইনকাম করতে পারবে, এটা হচ্ছে এআই অটোমেশন। এআই অটোমেশনের জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, খুব বেশি কোড জানতে হবে না, হালকা কোড জানতে হবে যেগুলো আপনি চ্যাটজিপিটি এবং অন্যান্য চ্যাট মডেল দিয়ে আপনি এগুলো লিখে নিতে পারবেন। এগুলো খুব ইজি এবং এআই অটোমেশন শেখার জন্য আপনাকে ফার্স্টে খুব মাইন্ডসেট রাখতে হবে যে এআই অটোমেশন কীভাবে কাজ করে, এআই অটোমেশন কী কী করতে পারে এবং এটি খুব ডিমান্ডেবল ভ্যালুয়েবল সার্ভিস। এটা 2023 সালের পর থেকে খুব বেশি রেভিনিউ ইনকাম করছে এবং ইন্ডাস্ট্রিটা খুব ইনক্রিজ হচ্ছে ডে বাই ডে। সো এআই অটোমেশন কি? এআই অটোমেশন ইজ এআই এজেন্ট ইজ এ কম্পিউটার প্রোগ্রাম or software that can perceive its environment, make decision, act independently to achieve a specific goal। তার মানে হচ্ছে এআই অটোমেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা এনভায়রনমেন্ট থেকে, পরিবেশ থেকে, সারাউন্ডিং থেকে কিছু ইনফরমেশন নেয় এবং এনভায়রনমেন্ট থেকে এবং মেক ডিসিশন যে কী রিপ্লাই দিবে, কী অ্যান্সার করবে এটা জানতে পারে এবং বুঝতে পারে। অ্যান্ড অ্যাক্ট ইন্ডিপেন্ডেন্টলি, আচরণ করতে পারে স্বাধীনভাবে। যে আপনার কেউ একজন আপনাকে মেল করলো এবং দেন আপনি এই মেলগুলা এআই অটোমেশন কী করবে, তার প্রিভিয়াস কনভারসেশনগুলো চেক করবে যে কোন টাইপের মেসেজ হয়েছে ওনার সাথে। দেন এআই অটোমেশন ওই মেসেজগুলা, অ্যাক্টিভ মেসেজগুলা রিসিভ করে এবং এনভায়রনমেন্ট বুঝবে যে সে কী ধরনের কনভারসেশন চলতেছে। এটা কি পেমেন্ট রিলেটেড, নাকি এটা কোনো সার্ভিস রিলেটেড, নাকি এটা কোনো কাস্টমার কেয়ার রিলেটেড প্রবলেম ফেস করতেছে উনি। দেন কী করবে, এআই অটোমেশন ওই রিলেটেড একটা অ্যান্সার রিপ্লাই দিবে, ফুললি পার্সোনালাইজড একটি ইমেল দিবে। সো এআই অটোমেশনের কাজ হচ্ছে ইটস ইউজুয়ালি act independently and make decision and receive environment from environment. Okay, if I break down it, সাপোজ আপনি একজন অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখলেন আপনার কাজের জন্য। তো এখন এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার কী কী কাজ করতে পারবে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আপনার দেখতে পারবে, জানবে যে আপনার কখন শিডিউল আছে এবং কি আপনি যদি নতুন কোনো শিডিউল নিতে চান তাহলে আপনার এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জানতে পারবে যে নতুন শিডিউল কখন রিসিভ করতে পারবে। এবং এই অটোমেশন এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জানতে পারে আপনার গুগল ক্যালেন্ডার, আপনার যে ক্যালেন্ডার সম্পর্কে জানতে পারবে, আপনার প্রেফারেন্স সম্পর্কে জানতে পারবে এবং মিটিং বুক করতে পারবে। এবং আপনাকে কোনো ধরনের নোটিফাই ছাড়াই উনি বলতে পারবে যে আপনার কখন মিটিং বুক আছে, কখন কি আছে, সকল কিছু এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জানতে পারবে। ঠিক তেমনি এআই অটোমেশন হচ্ছে একটি পার্সোনালাইজড অ্যাসিস্ট্যান্ট হু ক্যান ডাজ এভরিথিং উইদাউট নোটিফাই ইউ। যেমন সে আপনার ইমেলগুলো চেক করতে পারবে, সে আপনার ইমেলগুলো বুঝতে পারবে যে কেমন ধরনের ইমেল আসছে, কেমন ধরনের রিপ্লাই দিতে হবে, এবং আপনার গুগল ক্যালেন্ডার সম্পর্কে আইডিয়া থাকবে তার, যেমন কখন আপনি ফ্রি আছেন এবং কখন আপনার মিটিং আছে, কখন আপনি স্কেজুল অনুযায়ী ফ্রি নাই। তখন সে অটোমেটিকলি তাকে সাজেশন করবে যে আপনি যদি মিটিং করতে চান তাহলে এখন মিটিং করতে পারবেন না, আপনি তার এই সময় উনি ফ্রি আছে, আপনি ওনার সাথে এই সময় মিটিং করেন। এগুলা এআই অটোমেশন অটোমেটিকলি সে এই ক্যালেন্ডার চেক করে আপনাকে রিপ্লাই দিয়ে দিবে। এবং আপনার প্রেফারেন্স সম্পর্কে জানা থাকবে, আপনি কখন কী করতেছেন কি না করতেছেন সব কিছুই এই অটোমেশনে জানা থাকবে। এবং অটোমেটিকলি মিটিং বুক করবে, কখন মিটিং আসবে, কখন মিটিং আসবে না। তারপর হচ্ছে সব কিছুই এই অটোমেশন অটোমেটিকলি কাজ করবে উইদাউট বুটিং ইউ। আপনাকে কোনো কিছু না জানিয়ে এআই অটোমেশন কাজ করে থাকবে। এআই অটোমেশন হোয়াট অ্যান এআই অটোমেশন ইজ এ ডিজিটাল এমপ্লয়ি দ্যাট ক্যান অ্যাক্ট ইউর বিহেভ ইউজিং লজিক, লার্নিং অ্যান্ড ডিসিশন মেকিং। এই একটি ডিজিটাল এমপ্লয়ি, যেটা হচ্ছে আপনি যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিতে চান, আর এটা হচ্ছে ডিজিটাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে আপনার এমপ্লয়ির মতোই কাজ করবে এবং কোনো কিছু সম্পর্কে সে আইডিয়া রাখবে, নলেজ রাখবে এবং হচ্ছে শিখবে এই জিনিসটা নিয়ে। কোনো কিছু না বুঝলে এটা শিখবে এবং ডিসিশন নেবে যে কী করতে চায় আমার যে মালিক সে কী করতে চায়, আমার যে বস সে কী করতে চায়, এবং সে মেক ডিসিশন নেবে কোনো কিছু নিয়ে। ঠিক আছে, এখন আসি যে আমরা
এখন আসি আমরা যে এআই অটোমেশনের কতগুলো টাইপ রয়েছে। এআই অটোমেশনের টোটাল 5টি টাইপ রয়েছে। এই এআই অটোমেশন আপনি মনে করেন যে কোনো কিছু একটা কাজ করবেন, এটা কোন টাইপের মধ্যে পড়ে, এটা কোন ধরনের এআই এজেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এআই অটোমেশনের 5টি টাইপ রয়েছে। একটি হচ্ছে রিঅ্যাক্টিভ এজেন্ট, মডেল বেসড এজেন্ট, গোল বেসড মডেল এজেন্ট, অ্যান্ড ইউটিলিটি বেসড এজেন্ট, অ্যান্ড লার্নিং এজেন্ট। এই এজেন্টগুলো এক এক ধরনের এজেন্টের এক এক ধরনের কাজ। সাপোজ আপনি কিছু একটা বানাচ্ছেন যেটা হচ্ছে নিজে নিজে কাজ করবে, নিজে নিজে ভ্যাকুয়াম ক্লিনারের মতো রুম পরিষ্কার করবে, এটা যায় পড়বে হচ্ছে মডেল বেসড এজেন্টের মধ্যে, ঠিক আছে। মডেল বেসড এজেন্ট, কারণ হচ্ছে এই মডেল বেসড এজেন্ট তার একটা নির্দিষ্ট কাজ রয়েছে, এটা হচ্ছে মডেল বেস এজেন্ট। এবং কোনো কিছু এমন একটা মডেল আপনি বানাতে চাচ্ছেন, যেটা হচ্ছে এজেন্ট বানাতে চাচ্ছেন, যেটা হচ্ছে কোনো কিছু শিখবে, কোনো কিছু তার নলেজ না থাকলে জিনিসগুলো শিখবে, এগুলো হচ্ছে লার্নিং এজেন্ট, যেগুলো নিয়ে আপনি অলরেডি জানেন, যেমন চ্যাটজিপিটি, জিমিনাই, এই জিনিসগুলো হচ্ছে লার্নিং বেস মডেল, এগুলো আপনি আপনারা অলরেডি ইউজ করে ফেলেছেন। এবং এখন আমরা আসি হচ্ছে এআই এজেন্টের কয়টি টাইপ রয়েছে, 5টি টাইপ। প্রথম হচ্ছে রিঅ্যাক্টিভ এজেন্ট। রিঅ্যাক্টিভের এজেন্টের কাজ কি? রিঅ্যাক্টিভের কাজ হচ্ছে রেসপন্স টু কারেন্ট ইনপুট অনলি। আপনি তাকে যে প্রশ্নই করবেন সে ওটার ভিত্তিতে উত্তর দিবে, আপনি তাকে যে প্রশ্ন করবেন ওটার ভিত্তিতে উত্তর দিবে, ঠিক আছে, অন্য কিছুর ভিত্তিতে উত্তর দিবে না। যেমন হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, আমরা যদি সিরি আছে আইফোনে, ম্যাকে, যে বলি যে হেই সিরি টার্ন অন দ্য লাইট, সে কিন্তু লাইট অন করবে। আপনি যখন কমান্ড দিলেন, যখন আপনি ইনপুট দিলেন, তখন সেই লাইট চালু করলো, ঠিক আছে। এটা হচ্ছে টার্ন বেজ, এটা হচ্ছে এই রিঅ্যাক্টিভ বেজ। সাপোজ আমি যদি আমার আইফোনকে বলি হেই সিরি টার্ন অন দ্য লাইট, Okay, I've turned torch on. সে কিন্তু লাইট অন করে ফেললো। এটা হচ্ছে Torch is already turned on. এটা হচ্ছে রিঅ্যাক্টিভ এজেন্ট, ঠিক আছে। আমি যখন তাকে কমান্ড দিলাম, সে সাথে সাথে আমার কমান্ডের উত্তর দিল, অ্যান্সার করলো। আমি যখন তাকে আবার লাইট অফ করতে বলবো, সে কিন্তু আমার লাইট অফ করবে। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ এজেন্টের কাজ, ইনপুট। এবং হচ্ছে তারপর হচ্ছে মডেল বেস এজেন্ট। মডেল বেস এজেন্ট হচ্ছে আপনি তাকে যে নলেজ দিবেন প্রিভিয়াসলি, আপনি তাকে যখন প্রিভিয়াসলি কোনো নলেজ দিবেন, সেই নলেজের ভিত্তি করে সে আপনাকে একটা অ্যান্সার মেক করে দিবে, সে আপনাকে একটা উত্তর দিবে প্রিভিয়াস যে নলেজগুলো দিবেন। মডেল বেস এজেন্ট এবং ইউজ ফার্স্ট নলেজ টু মেক ডিসিশন। আপনি যখন তাকে অন্য প্রিভিয়াস যে নলেজগুলো দিবেন ওটার উপর নির্ভর করে সে একটা ডিসিশন দিবে আপনাকে। যেমন হচ্ছে এ রোবট ভ্যাকুয়াম ক্লিনার দ্যাট রিমেম্বার দ্য ম্যাপ অফ ইউর রুম। সে আপনার রুমের ভিতরে কোথায় ময়লা আছে, যেমন একটা ভ্যাকুয়াম ক্লিনার যদি ফার্স্টে আপনার রুমের মধ্যে দেন, সে মেমোরাইজ করবে যে কোথায় আপনার ফার্নিচার আছে, কোথায় আপনার খাট আছে, কোথায় আপনার টেবিল আছে, দেন কোন জায়গাগুলো স্পেস রয়েছে, সে এগুলা মেমোরাইজ করবে তার এলএলএমের মধ্যে। এলএলএম মানে হচ্ছে ব্রেন। সে এই এলএলএমের মধ্যে মেমোরাইজ করবে, অ্যান্ড সে তারপরে আমি ভ্যাকুয়াম ক্লিনারগুলো রোবটটাকে দেই আমার রুমের মধ্যে, সে অটোমেটিকলি রুম পরিষ্কার করবে। সে জানে যে কোথায় স্পেস আছে, সে জানে যে কোথায় গেলে সে ফার্নিচারের সাথে ধাক্কা খাবে না। এটা হচ্ছে মডেল বেসড এজেন্ট, যেটা প্রিভিয়াস যদি আমি কোনো ইনফরমেশন দিই ওটার উপর ভিত্তি করে এটা উত্তর দিবে। তারপর হচ্ছে গোল বেসড এজেন্ট। গোল বেসড এজেন্ট হচ্ছে, আমরা যদি ইলন মাস্কের গাড়ির কথা বলি, যেটা হচ্ছে গোল বেসড এজেন্ট। সেটা আপনি যখন কোথাও যাবেন, যে আপনি কোনো একটা ডেস্টিনেশনে যাবেন, সে অটোমেটিকলি রাউট বাইর করবে যে কোন রাউটটা বেস্ট রাউট। আপনি যখন রাউটের দিকে যাবেন, তখন ডেস্টিনেশনে সিলেক্ট করবেন, তখন সে জাস্টিফাই করবে কোন রেট দিয়ে গেলে জ্যাম থাকবে না, কোন দিয়ে গেলে স্পেসিফিকলি সহজভাবে যেতে পারবেন। এটা হচ্ছে গোল বেসড এজেন্টের কাজ। গোল বেসড এজেন্ট হচ্ছে এটা করে ওয়ার্ক স্পেসিফিক গোল, তার স্পেসিফিক গোলের সাথে কাজ করে। যখন আপনি ডেস্টিনেশনটা দিবেন, তখন সে নিজস্বভাবে রাউট সিলেক্ট করে, সে ওইভাবে চলে যাবে। এটা হচ্ছে গোল বেসড এজেন্ট। সেলফ ড্রাইভিং কার দ্যাট প্ল্যান এ রাউট টু ইউর ডেস্টিনেশন, আপনার ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তারপর হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। ইউটিলিটি বেসড এজেন্ট কি? অপটিমাইজ ফর বেস্ট আউটকাম। এটা মানে হচ্ছে আপনারা যখন ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে কোনো কিছু একটা লিখে সার্চ করেন, দেন দেখবেন যে তারপরে
যতবার আপনি ফেসবুকে ঢুকবেন ওই জিনিসটা নিয়ে আপনার ফেসবুক, আপনার ইউটিউব, ওই জিনিসগুলো নিয়ে আপনার কাছে ভিডিও আসতে থাকে। কিভাবে আসে, আবার কখনো কখনো দেখবেন আপনার মনের ভিতরে যখন চিন্তা করছেন তখনই এটা দেখবেন যে ফেসবুকের মধ্যে অথবা ইউটিউবের মধ্যে আসে। মনে হচ্ছে যে এগুলো কোনো ভৌতিক জিনিসের মাধ্যমে যে কীভাবে এটা আসলো এটা বুঝতে পারা যায় না। বাট আপনি যখন এই জিনিসটার কাজই হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। এই এজেন্টের কাজ হচ্ছে আপনি যখন কোনো কিছু একটা নিয়ে করবেন, যে ইন্টারেস্ট দেখাবেন, ওই ইন্টারেস্টের উপর নির্ভর করে বারবার আপনাকে ফেসবুক, ইউটিউব ওই প্রোডাক্ট আপনাকে বারবার চোখের সামনে আসবে, যেন আপনি এটার ইন্টারেস্ট দেখিয়েছেন এবং এটা পারচেস করেন। এই জন্য এই প্রোডাক্টটা বারবার আপনার সামনে নিয়ে আসে। যেমন এই নেটফ্লিক্স রিকমেন্ডেড শো ইউজ মোস্ট লাইকলি এনজয়, আপনি যেই মুভিটা এনজয় করেন বারবার এই নেটফ্লিক্স আপনার সামনে এই মুভিটা, এই সিরিয়ালটা নিয়ে আসে। ঠিক তেমনি ফেসবুক, ইউটিউব আপনার যে কন্টেন্টগুলো পছন্দ করেন ওই টাইপের সব কন্টেন্ট বারবার আপনার চোখের সামনে নিয়ে আসে। এই এজেন্টের কাজই হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট। তারপর হচ্ছে লার্নিং বেসড এজেন্ট। লার্নিং বেসড এজেন্ট হচ্ছে লার্ন অ্যান্ড ইমপ্রুভ ওভার টাইম। সে অনেক যেমন হচ্ছে চ্যাটজিপিটি গেটিং বেটার ওভার টাইম অ্যান্ড ফিডব্যাক অ্যান্ড ট্রেনিং। সাপোজ আপনি যখন চ্যাটজিপিটি কোনো একটা জিনিস জিজ্ঞাসা করেন, যে চ্যাটজিপিটি সে আপনাকে ওইটার বিষয়ে উত্তর দেয়। এখন সাপোজ চ্যাটজিপিটি আপনার এই বিষয়ে কোনো নলেজ নাই, চ্যাটজিপিটি বলবে যে এটা সম্পর্কে আমার নলেজ নেই অথবা আমি কোথাও খুঁজে পাই নাই। তখন আপনি যখন বলবেন যে এই জিনিসটার কাজ হচ্ছে এটা, চ্যাটজিপিটি কিন্তু অলরেডি এটা আপনার থেকে শিখে ফেলবে। যে তারপর নেক্সট টাইম সে যখন অন্য কাউকে সেম প্রশ্নটা কেউ করে, চ্যাটজিপিটি ওই উত্তরটা এভাবে দিবে, কারণ চ্যাটজিপিটি অলরেডি শিখে ফেলেছে আপনার থেকে যে এটা কী হবে উত্তরটা, অথবা 4-5 জন থেকে শিখে তারপরে একটা সমন্বয় করে একটা উত্তর দিবে। এটা হচ্ছে লার্নিং করে, লজিকটা বোঝে, সে লার্নিং করে একটা উত্তর দেয়। এটা হচ্ছে লার্নিং বেসড এজেন্ট, ঠিক আছে। কোনো একটা বিষয় যদি না জানা থাকে সে শিখে তারপর উত্তর দেয়। চ্যাটজিপিটি, জিমিনি, গর্গ, তারপরে ক্লড, তারপর হচ্ছে পারপ্লেক্সিটি, এভরি এজেন্ট can learn from their user and react like their behavior. ওকে, এটা হচ্ছে এআই অটোমেশন কত ধরনের এটা বললাম। এআই অটোমেশন এবং শুধু অটোমেশনের মধ্যে পার্থক্য কী? অটোমেশন হচ্ছে কোনো একটা কাজ রিপিটেটিভলি করা। এই কাজগুলোকে এআই অটোমেশন কী করেছে, এই কাজটাকে বারবার করায় অটোমেশন অটোমেটিকলি এটা করে। যখন এটার সাথে এআই যুক্ত হয়েছে তখন এআইটা স্মার্টার হয়ে গেছে। যখন আপনি কোনো একটা জিনিস কেউ একজন আপনাকে মেল করলো, সে এআই শুধু অটোমেশন হলে জাস্ট 9টার দিকে জাস্ট আপনি যখন টাইম শিডিউল দিতেন তখনই জাস্ট রিপ্লাই দিত। সবাইকে সেম রিপ্লাই, যদি 100 জন লিড থাকে সবাইকে সেম রিপ্লাই দিত। বাট এখানে যদি এআই অটোমেশন এসে পড়েছে, এআই অটোমেশন কী করবে, আপনার 100 জনের যাতে যত কনভারসেশন প্রিভিয়াসলি হয়েছে এগুলা সে মেমোরাইজ করবে। সে ওই দিক থেকে এনভায়রনমেন্ট থেকে নলেজ নেবে, সার্ভার থেকে নলেজ নেবে, দেন ওটার উপর নির্ভর করে পার্সোনালাইজড ইমেল দিবে। এটাই হচ্ছে এআই অটোমেশন। সো এআই অটোমেশন ইজ এ হোয়েন টাস্কস আর ডান অটোমেটিকলি উইদাউট হিউম্যান ইফোর্ট। আপনার কোনো হিউম্যান ইফোর্ট দ্বারাই এআই অটোমেশন কাজ করে ফেলবে, ঠিক আছে এটা। অ্যান্ড নাও অ্যাড এআই টু ইট অ্যান্ড ইউর স্মার্টার অটোমেশন। ইউ হ্যাভ স্মার্টার হয়ে গেছে, বিকজ আপনার অটোমেশন হলে অটোমেটিকলি একটা কাজ করতো। বাট যখন আপনি এআই অটোমেশন লাগিয়ে দিচ্ছেন ও এআই নিয়ে আসছেন সাথে, তখন কী হয়েছে, পার্সোনাল মেসেজ দিতে পারে, ইনভয়েস ক্রিয়েট করতে পারে, পেমেন্ট মেথড করতে পারে, এভরিথিং এআই অটোমেশন করতে পারে। ওকে, সো ট্র্যাডিশনাল অটোমেশন ইজ লাইক এ মেশিন দ্যাট ফলো ফিক্সড ইনস্ট্রাকশন। যখন অটোমেশন হয়, যখন আগের যে রোবটগুলো ছিল, প্রথম যখন রোবট আবিষ্কার হয়, আপনি যখন তাকে বলতেন যে হেই তোমার নাম কি, সে বলবে আমার নাম অমক, তুমি কি কাজ করতে পারো, আমি এই করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে এআই অটোমেশনের কাজ। বাট আপনি যখন কোনো কমপ্লেক্স কোশ্চেন করেন যে তোমাকে কে বানিয়েছে, সে কিন্তু আর উত্তর দিতে পারবে না। বাট যখন এআই নিয়ে আসছে এটার মধ্যে, তখন সে কিন্তু বলতে পারবে যে আমাকে ওপেন এআই বানিয়েছে, আমাকে অমুক বানিয়েছে, আমাকে এই কোম্পানি বানিয়েছে, মাইক্রোসফট বানিয়েছে, গ্রক বানিয়েছে। সে কিন্তু এগুলো বলতে পারবে, কারণ তার ভিতরে এআই ইন্টিগ্রেট করা রয়েছে। বাট অটোমেশন হলে আপনি তার ভিতরে যা দিয়েছেন সে তাই উত্তর দিতে পারবে, তার বাইরে কিছু উত্তর দিতে পারবে না, কারণ এটা জাস্ট অটোমেশন। বাট এআই দিলে লাইক এ হিউম্যান, তার মধ্যে এলএলএম আছে, ব্রেন আছে, চিন্তা করার ক্ষমতা আছে, সে ওই রকমভাবে অ্যাক্ট করতে পারবে। AI powered automation like a robotic employee who can think, learn and decide based on the context. Do you understand?
এখানে বলেছে যে এআই অটোমেশন হচ্ছে একটা পাওয়ার যেটা হচ্ছে এমপ্লয়ির মতো, রোবোটিক এমপ্লয়ির মতো, যে কোনো কিছু নিয়ে থিঙ্ক করতে পারে, চিন্তা করতে পারে, শিখতে পারে। সে চিন্তা করতে পারে যে এখন সে কী উত্তর দিবে, কী দিবে না, এবং তার যে সারাউন্ডিংয়ের যেই বিষয়গুলো আছে, যে তার কনটেক্সট আছে, সে এই বিষয়গুলো এখানে কী নিয়ে আলোচনা হইতেছে ওটার উপর নির্ভর করে সে একটা উত্তর দিবে। সে এমন দিবে না, উল্টাপাল্টা কোনো উত্তর দিবে না যেটা নিয়ে সে আইডিয়া নাই। ওই শুধু অটোমেশনের মধ্যে তার ভিতরে যাই ইমপ্যাক্ট করবে সেটাই উত্তর দিবে, তার বাইরে উত্তর দিতে পারবে না। বাট এআই অটোমেশন সারাউন্ডিংয়ের বিষয়ে, তার কনটেক্সট সম্পর্কে কী নিয়ে আলোচনা হইতেছে এটা নিয়ে আলোচনা, সে এটা নিয়ে উত্তর দিতে পারবে। এক্সাম্পল অফ এআই অটোমেশন: উইদাউট এআই অটোমেশন এ রোবট সেন্ড ইমেল এভরি মানডে অ্যাট 9 AM। ফিক্সড বিহেভিয়ার: প্রতি সোমবার 9টার দিকে, সকাল 9টার দিকে 100 জন যদি আপনার কাছে মেল থাকে, 1000 মেল যদি থাকে, আপনার কাছে লিড থাকে 1000 লিড, প্রতিদিন সোমবার 9টার দিকে সেম যে মেসেজটা আপনি লিখে দিবেন, সেম মেসেজটা 100 জনকে পাঠাবে, 100 জনকে পাঠাবে, অথবা 1000 জন, যত জন লিড থাকে আপনার সবাইকে পাঠাবে। এটা হচ্ছে উইদাউট এআইয়ের কাজ। বাট আপনি যখন এআই ইন্টিগ্রেট করে দেবেন এটার মধ্যে, এআই অ্যাসিস্ট্যান্ট চেক ইচ ক্লায়েন্ট টাইম জোন, প্রেফারেন্স মিটিং আওয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট হিস্টোরি, দেন শিডিউল মিটিং অ্যাট দ্য বেস্ট পসিবল টাইম। এটা হচ্ছে যেমন মনে করেন যে এআই অটোমেশন এআই যখন এসে পড়বে, তখন আপনার মেসেজগুলো সে পার্সোনালাইজ করে পড়বে। তার আপনার সাথে ওনার যে প্রিভিয়াস কনভারসেশন হয়েছে, এই প্রিভিয়াস কনভারসেশনগুলো সে সবগুলা মেমোরাইজ করবে, সবগুলা তার নলেজে নিবে, এবং কি আপনাকে তারপর একটা পার্সোনালাইজ অ্যান্সার দিবে। তারপরে হচ্ছে কি করবে, আপনার যে প্রেফারেন্স টাইম আছে, আপনি কখন ফ্রি আছেন, আপনি যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি 9টার দিকে, ক্লায়েন্ট যদি বলে যে আমি 10টার দিকে মিটিং করতে চাই, বাট এআই অটোমেশন কী করবে, আপনার ক্যালেন্ডারের শিডিউলগুলো দেখবে যে 9টার দিকে আপনি ফ্রি আছেন, অথবা মানে 10টার দিকে ফ্রি আছেন কি নাই। যদি দেখে যে 10টার দিকে ফ্রি আছেন, তাহলে কাস্টমারকে বলবে অথবা ক্লায়েন্টকে বলবে যে উনি 10টার দিকে ফ্রি আছে, আপনি চাইলে ওনার সাথে মিটিং করতে পারেন, ঠিক আছে। আর আমি যদি 10টার দিকে ফ্রি না থাকি, তাহলে এআই অটোমেশন কী করবে, আমার যে স্লটগুলো আছে, আমি যেই সময়গুলোতে ফ্রি আছি, ওই সময়গুলো এই অটোমেশন বাইর করবে যে কোন সময় সে ফ্রি আছে। এই অটোমেশন তারপরে আমার কাস্টমারকে বলবেন যে উনি 3টা 4টা 5টার দিকে ফ্রি আছে, আপনি চাইলে ওই সময় মিটিং করতে পারেন। এই এআই অটোমেশন এই জিনিসগুলো করতে পারে, ঠিক আছে। পসিবল টাইমে সে মিটিং বুক করতে পারে। ইটস এ ইন্টেলিজেন্ট, কনটেক্সচুয়াল অ্যান্ড অপটিমাইজ, দ্যাটস এআই অটোমেশন। এভরিথিং করতে পারে এআই অটোমেশন। এটা ইন্টেলিজেন্ট, বুদ্ধিমতী, এভরিথিং, যেটাই বলেন। রিয়েল কেস ইউজেস: এআই অটোমেশন কোথায় আমরা ব্যবহার করতে পারি? এডুকেশনে ব্যবহার করতে পারি, বিজনেসে ব্যবহার করতে পারি, সাসে ব্যবহার করতে পারি। এডুকেশনে এআই টিউটর বট অ্যান্সার স্টুডেন্ট কোয়েরিজ, রিকমেন্ডেড পার্সোনাল লেসন। অটোমেশন গাইড পেপার্স, ডিটেক্ট প্যাগারিজম, স্যান্ড রিমাইন্ডার অ্যান্ড স্টুডেন্ট। সাপোজ আপনি একটা এআই অটোমেশন বানালেন যেটা হচ্ছে স্টুডেন্টদেরকে হেল্প করবে। এখন আপনি যখন একটা এআই অটোমেশন বানানোর এজেন্ট বানালেন, তখন যখন এক স্টুডেন্ট আপনার এআই অটোমেশনটা ইউজ করলো, সো সেই যখন একটা অন্য জায়গা থেকে কপি করার পরে সাবমিট করলো, দেন যাতে এই অটোমেশনটা ধরতে পারে যে এই কন্টেন্টগুলা অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসা হচ্ছে, প্লেগারিজম চেক করা। এবং হচ্ছে যখন একজন সে আপনার মডেলগুলো আপলোড করলো না, অথবা তার এক্সাম সে দিল না, তাকে একটা রিমাইন্ডার দেওয়া যে তোমার এক্সাম তুমি মিস করছো, তোমার আবার এক্সাম দিতে হবে। অথবা এক্সামের 5-7 ঘন্টা আগে যাতে একটা রিমাইন্ডার দেয়, তোমার এক্সাম 5 ঘন্টা আগে, 5 ঘন্টা পরে শুরু হবে, এমন একটা দেয়। তারপর হচ্ছে গাইড করা, যে তোমার যে ইয়াগুলো আছে, সাজেশন দেওয়া যে এই জিনিসগুলো পড়লে এক্সামে ভালো আসতে পারে। এভরিথিং ক্যান ডু হ্যাপেন্ড অন এআই অটোমেশন। এবং কোশ্চেন আনসার কোয়ারি, যখন সে কোনো প্রশ্ন করবে তখন একটা উত্তর দিবে। এগুলা বিজনেসে এআই সাস এজেন্ট ক্যান চ্যাট, লিড, কোয়ালিফাই দেম অ্যান্ড শিডিউল ডেমোজ। অটোমেশন এই বিজনেসে কীভাবে হেল্প করতে পারে? যেমন আপনি একটা বিজনেস ক্রিয়েট করলেন, যেখানে হচ্ছে ই কমার্স বিজনেস আপনি মেক করলেন। এখন ই কমার্স বিজনেসে আপনার মনে করেন যে অ্যাড চালান, এই অ্যাডের মাধ্যমে 50,000, 60,000, 1 লাখ প্রতিদিন কাস্টমার আপনার অ্যাপের মধ্যে, আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকে। এখন কিছু কাস্টমাররা থাকবে যারা হচ্ছে পেমেন্ট করতে গেলে পেমেন্ট সাকসেসফুলি হচ্ছে না, তো তখন তারা কিন্তু আর এই প্রোডাক্টটা পারচেস করবে না। আবার কোনো একজন কাস্টমার সে কোনো কিছু একটা জিনিস সম্পর্কে জানতে চায়, সো আপনাকে যখন মেসেজ করবে, আপনি যখন উত্তর দিবেন না, সে কিন্তু আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে। তারপর হচ্ছে
তারপর হচ্ছে যখন কোনো একজন কাস্টমার কোনো একটা ইস্যু নিয়ে আটকে গেছে কোনো কিছু এই ইস্যুটা নিয়ে সে জানতে পারতেছে না, তখন সে কিন্তু এই ওয়েবসাইট থেকে চলে যাবে, কারণ কোনো সলিউশন পাচ্ছে না এবং তার যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট সেই প্রোডাক্টও সে খুঁজে পাচ্ছে না, তখন কিন্তু সে চলে যাবে। এখন লাস্ট যদি তখন সে একটা আপনি যদি কোনো ওয়েবসাইটে কুপন দেন, সেই ওয়েবসাইটে কুপন না পেলেও সে কিন্তু প্রোডাক্টটা কিনবে না, চলে যাবে। তো এই জন্য একটা এআই অটোমেশন যদি আপনি এজেন্ট যদি আপনার এই চ্যাটবটের মধ্যে রাখেন, আপনার ওয়েবসাইটের মধ্যে রাখেন, যেখানে হচ্ছে তারা যদি কখনো মেসেজ করে যে আমি আমার কুপনটা খুঁজে পাচ্ছি না, তা সেই এআই অটোমেশন কিন্তু বলে দিবে যে আপনি যদি এই পেজ থেকে ওই পেজে যান, তখন আপনি এই কুপন কোডটা পাবেন। যখন সে এই অটোমেশনকে অথবা এই অটোমেশন কোডটা লিখে দিবে যে এটা হচ্ছে কুপন কোড, আপনি এটা ইউজ করতে পারেন। তারপরে আপনার মনে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট পেজ সম্পর্কে আপনি জানতে পারতেছেন না যে প্রোডাক্টটা কোথায় আছে, তখন আপনি যদি তাকে বলেন, সে আপনার প্রোডাক্ট পেজ দিয়ে দিবে। একসাথে আপনি যদি রাতের 3টার দিকেও ঘুমিয়ে থাকেন, এই এআই অটোমেশন অটোমেটিকলি রিপ্লাই দিবে। এই অটোমেশন অটোমেটিকলি তাকে হেল্প করবে। আপনি যদি এখানে ঘুমিয়ে থাকেন, আপনার এটা অটোমেটিকলি কাজ করবে। এটাই হচ্ছে এই অটোমেশনের কাজ। একজন কাস্টমার, আপনি যদি একজন সিইও হয়ে থাকেন, আপনার আপনার এতগুলো এতগুলো দিকে তো সময় দেওয়া উচিত হবে না। আপনার এআই অটোমেশন এইগুলো কাজ করবে। আপনার কাজ হবে জাস্ট প্রোডাক্ট ডেলিভারি দেওয়া, প্রোডাক্ট রেডি করে প্রোডাক্ট ডেলিভারি দেওয়া। আর এআই অটোমেশন সব কিছু করবে, লিড কালেক্ট করা, অটোমেটিক রিমাইন্ডার দেওয়া, ফলো আপ মেসেজ দেওয়া, তারপরে হচ্ছে ইভেন কল দেওয়া। এআই অটোমেটিকলি কল দেব এবং তারা বলবে যে এই প্রোডাক্ট আমি নিব অথবা নিব না। এআই অটোমেশন এগুলোও করে, এগুলো অ্যাডভান্স কাজ, এগুলো পরে আস্তে আস্তে শিখবেন আপনারা। এবং সাসে বিজনেসে ব্যবহার করা যায়, চ্যাটবট বানাতে পারেন। আমি যেটা বললাম, চ্যাটবট 24 ঘন্টায় চলবে, 7 দিন চলবে, সপ্তাহে 7 দিনই চলবে 24 ঘন্টায়। ওকে, এটা আপনি ঘুমিয়ে থাকলেও চলবে এবং কি আপনি যখন কাজ করবেন না করবেন, সবসময় এই অটোমেশন আপনার কাস্টমারদেরকে হেল্প করে যাবে। ঠিক আছে। অটোমেশন ট্রিগার আপ ডাউন ইমেল অ্যান্ড বেসড অন ইউজার বিহেভিয়ার অ্যালার্ট অ্যাডমিন অ্যান্ড সার্টেন ইউজেস কেজেস। ওকে, সো এটা হচ্ছে আপনি যখন কোনো প্রবলেমে পড়বেন, আপনার যে বিহেভিয়ার আছে এই বিহেভিয়ারগুলো ইমেল করবে আপনাকে। যেমন কোনো একটা কাস্টমার যদি বড় ধরনের প্রবলেমে পড়ে, এটা এআই অটোমেশন জানে না, তো এআই অটোমেশন তো উল্টাপাল্টা কোনো রিপ্লাই দেবে না। এ অটোমেশন উল্টাপাল্টা রিপ্লাই দেবে না। এই জন্য কী করবে, এ অটোমেশন আপনাকে মেল করবে যে আমি এই জায়গায় এরকম একজন কাস্টমার এই রিপ্লাইটা দিছে, প্রশ্নটা করছে কী বলবো। তখন থেকে কিন্তু আপনি যদি যখন হিউম্যান টাচ যদি অপশন থাকে এ অটোমেশনে, তখন আপনি রিপ্লাই দিলে এই অটোমেশন অটোমেটিক ওই জায়গায় রিপ্লাই দিবে। এটা হচ্ছে এই অটোমেশনের কাজ। ওকে, এখন আমরা আসবো হচ্ছে অটোমেশন এবং এআই অটোমেশনের মধ্যে পার্থক্য কী। এআই অটোমেশন এবং এআই অটোমেশনের মধ্যে পার্থক্য কী? এখানে কিছু পার্থক্য রয়েছে। এআই অটোমেশন আসার পরে এরা স্মার্টার হয়ে গেছে, ভালো হয়ে আরও সুন্দর, আরও সুদর্শন, মানুষের মতো। মানুষ যেমন কাজ করে, মানুষ যেগুলো পারে না, এগুলা এই এআই অটোমেশন, এআই এজেন্ট, যেটার মধ্যে এলএলএম ব্রেন রয়েছে, এগুলা ভালো করতে পারে। যেমন হচ্ছে গোল, ঠিক আছে। এই গোল কি করতে পারে, যেমন হচ্ছে লার্নিং টাস্ক রিপিটেডলি। যখন আপনি কোনো একটা কাজ দিবেন, সে এই কাজগুলা আপনি যখন তাকে মাথায় দিয়ে দিলেন যে এই কাজগুলোই করবা, এর উপরে কিন্তু এই অটোমেশন কিছুই করতে পারবে না, কারণ তার ভিতরে এআই নাই, তার ব্রেন নাই যে সে কী করবে, এটা নিয়ে কোনো আইডিয়া থাকবে না তার, জাস্ট এটা অটোমেশনই থাকবে, কোনো আইডিয়া নাই। বাট যখন এটার মধ্যে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাড করে দিবেন, সে এই বিষয়টা নিয়ে, কনটেক্সটটা নিয়ে চিন্তা করবে, লার্ন করবে এবং নিজের মধ্যে অ্যাডপ্ট করবে এবং হচ্ছে মেক ডিসিশন নেবে। এখন কী উত্তর দেওয়া যায়, কী দেওয়া যাবে না, কী দেওয়া যাবে, এনভায়রনমেন্টের সাথে সে নির্ভর করে সেই অ্যান্সারটা দিবে। ফিক্সিবিলিটি এবং রুল বেসড, এটা কোনো রুলের বাইরে যাবে না। আপনি যদি রুলের বাইরে মাইরেও ফেলেন, কাইটেও ফেলেন, এটা রুলের বাইরে যেতে পারবে না, কারণ এটার ভিতরে একটা কিছু দেওয়া আছে, এটার বাইরে আর যেতে পারবো না। এবং ফিক্সেবল এবং ডেটা বেসড, এটা হচ্ছে ডেটা বেসড। আপনি যে ডাটাই দিবেন, ডেটা কনজিউম করবে, ডেটা নিজের মধ্যে রাখবে এবং কি মেক ডিসিশন করবে। এআই অটোমেশন সারাউন্ডিং এবং হচ্ছে যত নলেজ আছে সবগুলা সে নিজের মধ্যে কনজিউম করে, নতুন করে শিখে। এক্সাম্পল হচ্ছে সেন্ডিং দ্য ইমেল টু এভরিওয়ান। একটা ইমেল যদি দেন যে মাই নেম ইজ রায়হান, আই ওয়ান্ট টু লার্ন এআই অটোমেশন, এটা যদি বলেন এবং সে আপনার যদি 1000 অথবা 1 লাখ লিড থাকে, 1 লাখ মেল থাকে কোনো এক শিটের মধ্যে, সে এই লেখাটা সবাইকে পাঠাবে, 1 লাখ মানুষকে পাঠাবে বারবার করে। বাট আপনি যখন এআই অটোমেশন অ্যাড করবেন, সে মেলগুলো দেখবে, উপরে যত আমার 100 মেসেজ যদি থাকে, তার সাথে কনভারসেশন থাকে, ওই মেসেজগুলো সে মেমোরাইজ করবে, দেখবে যে কোন বিষয়ে কোন কনটেক্সটে কথা হচ্ছে জায়গার মধ্যে, দেন ওই কনটেক্সটের উপর ভিত্তি করে একটা অ্যান্সার দেবে। এটাই হচ্ছে পার্সোনালাইজ বেসড
ইমেল, পার্সোনালাইজ ইমেল। যখন কনভারসেশনের উপর নির্ভর করে যখন অ্যান্সার দেখবে, তখন আপনি নিজেই মনে করবেন যে আসলে সে আমার প্রিভিয়াস মেসেজগুলো পড়ছে। আপনি বুঝতে পারবেন না যে এটা এআই অ্যান্সার লেখছে। বাট যখন আপনার কনটেক্সট হচ্ছে এই বিষয়ে, অ্যান্সার দিচ্ছে আরেক বিষয়, তাহলে বুঝতে পারবেন যে এটা কোনো এআই এআই লেখছে, যেটা হচ্ছে খুব চিপ টাইপের অটোমেশন। ওকে। এবং স্কিল নিডেড ওয়ার্কফ্লো সেট আপ মিনস হচ্ছে আপনি যেই কাজটাই করে ওইটা নিয়ে আপনি একটা স্টেপ বাই স্টেপ ওয়ার্কফ্লো বানিয়ে দিলেন, এটার পর এটা, এটার পর এটা, এটার পর করবে, এটার পরে কিন্তু আর কিছুই করতে পারবেন না। এটা হচ্ছে অটোমেশনের কাজ। আর এআই অটোমেশনের কাজ হচ্ছে মেশিন লার্নিং, ডেটা প্রসেসিং, এই জিনিসগুলা এআই অটোমেশন করার জন্য আপনি শিখবেন। এবং মাঝে মধ্যে কোডিংও লাগে, বাট এই কোডিংগুলো কোনো না, কোনো কঠিন কিছু না, রকেট সায়েন্স না। এই কোডিংগুলো যদি কোনো কিছু কোথাও লাগে, এগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। বাট আপনি এগুলা কী করতে পারবেন, থেকে শিখতে পারবেন। চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, কোনো হেল্প লাগলে তাদের থেকে বলবেন, তারা আপনাকে কোড লিখে দেবে। এই কোডের বিষয়ে কোনো হ্যাসেল নেবে না মাথার মধ্যে আগে, আরে এইগুলো পারবো কি না, এগুলো তো অনেক কঠিন হবে, এই অটোমেশন শিখতে গেলে তো কোডিং লাগে। না ভাই, কোডিং লাগে না। এই অটোমেশন শিখতে মাইন্ডসেট লাগে এবং কি সময় দেওয়া লাগে। আপনি নো কোডের জন্য অ্যানাটন আছে, জেপিআর আছে, মেক আছে, এগুলোর মধ্যে আপনি অনায়াসে আপনি এই অটোমেশনগুলো বানাতে পারবেন। ঠিক আছে, এগুলোর জন্য কোনো কষ্ট করতে হবে না, এগুলো জাস্ট ইজি, এবং প্রসেসগুলো ফলো করেন এবং কাজগুলো করেন আমার সাথে, তাইলে হবে। ওকে এভরিওয়ান, কিপ ক্রিয়েটিং। এবং আপনাদের যত প্রশ্ন যদি থাকে তাহলে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ আপনার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব।